বন্ধুরা, আমরা যারা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজটাকে মনিটাইজ করে ইনকাম করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে ফেসবুকের বা ফেসবুক পেজের যে ক্রাইটেরিয়া আছে, ফেসবুকের 5,000 একটি ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার পরে কিন্তু আমরা এই ইনস্ট্রিম অ্যাডস এই সেটআপটা আমাদের চলে আসছে। তো যখন আমরা খুব কষ্ট করে এই ফেসবুকের ক্রাইটেরিয়া মিট আপ করছি, সেক্ষেত্রে যখন ইনস্ট্রিম অ্যাড সেটআপটা চলে আসছে, আমরা সেটআপ দিলে আমাদেরকে কিন্তু রিভিউতে রাখছে 2 মাস, 3 মাস, কারো 4 মাসও। তো এই রিভিউতে রাখছে, এই রিভিউ থেকে আপনাদের এই ইনস্ট্রিম অ্যাডস এই সেটআপটা কিভাবে কমপ্লিট করবেন বা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজ করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো এবং আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনার এই ইনস্ট্রিম অ্যাডস অ্যাপ্লাই করেছেন, রিভিউ আছে, এই অপশনটা যদি আপনার থেকে থাকে বা এই অপশনটা যদি আপনার এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই যেভাবে দেখিয়ে দেবো এইভাবে কাজ করতে হবে এবং এই বিষয়গুলো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আছে কিনা সেটা চেক করে নেবেন। অবশ্যই এই বিষয়গুলো যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ঠিক থাকে, 100% আজকের প্রসেসটা দেখলে আপনার ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে যে আপনার ইনস্ট্রিম অ্যাডস যে সেটআপটাই আপনি সেট করেছিলেন বা আপনি ইনস্ট্রিম অ্যাডস অ্যাক্টিভ করতে গিয়েছিলেন, রিভিউতে আছে, এই প্রবলেমের সলিউশনটা আপনি পেয়ে যাবেন। রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই সমস্যার সমাধান আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো সম্পূর্ণ বিষয়টা আমি আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটু খেয়াল করে দেখুন। প্রথমে আমার ফেসবুক পেজে প্রবেশ করেছি, যে সেটআপটার কথা বলেছি যে ইনস্ট্রিম অ্যাডস, সেই সেটআপটা কিন্তু এসেছে। আসার পরে যখন আমি সেটআপটা করতে গেছি বা মনিটাইজ করতে গেছি, তখন কিন্তু আমার রিভিউ অপশনে চলে গিয়েছে। তো বন্ধুরা, যারা অলরেডি এই রিভিউর জন্য পাঠিয়েছেন বা এই সেটআপটা মনিটাইজের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তাদেরকে এখানে কিন্তু ফেসবুক বলেছে, দেখেন কি বলেছে, দেখেন এখানে ফেসবুক বলেছে নেক্সট 2 উইকস, হ্যাঁ, মানে 14-15 দিনের ভিতরে আপনার এটা মনিটাইজ হয়ে যাবে। যা নতুন, মনে করেন যে দিনের দিনে আপনি সেটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন বা সেটআপটা করতে গিয়েছেন, এই অপশনটা এই রিভিউতে নিয়ে গেছে। যাদের দীর্ঘদিন ধরে এই রিভিউর অপশনটা রয়েছে, ঠিক আছে, যাদের দীর্ঘদিন ধরে এই রিভিউ অপশনটা রয়েছে, দেখেন এই রিভিউ অপশনটা ইন রিভিউ, দীর্ঘদিন ধরে যাদের এই রিভিউ অপশনটা রয়েছে, তাদের সমস্যার সমাধানটা কি করবে? যারা ইনস্ট্যান্ট দিয়েছেন তাদের তো সমাধানটা 2 সপ্তাহ পরে হয়ে যাবে। যারা সমাধান হয় নাই, ইন রিভিউতে রয়েছে, তাদের সমস্যার সমাধানটা কিভাবে হবে একটু খেয়াল করে দেখুন। প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পেজে কোনো পলিসি ইস্যু আছে কিনা, কোনো প্রকার পলিসি ইস্যু বা কোনো প্রকার ওয়ার্নিং আপনার পেজে আছে কিনা, এটা আগে ইনশিওর করতে হবে। যদি কোনো প্রকার পলিসি ইস্যু বা কোনো প্রকার ওয়ার্নিং থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই পলিসি ইস্যু এবং ওয়ার্নিং এই দুটোকে আগে দূর করতে হবে। তা না হলে আপনার এই রিভিউতে যে অপশনটা আছে ইনস্ট্রিম অ্যাডসের, এই অপশনটা কিন্তু অ্যাক্টিভ হবে না। তারা রিভিউ করে দেখবে যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে পলিসি ইস্যু আছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটা কমপ্লিট করে দেবে না, তারা কখনো রিভিউ নেবে না। অনেকেই আছেন যে 60,000 মিনিট কমপ্লিট করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার মেয়াদ শেষ 2 দিন পরে বা 5 দিন পরে আপনি অ্যাপ্লাই করেছেন, তো এরা কিন্তু ইন রিভিউ দিয়ে রেখেছে 2 সপ্তাহ, ঠিক আছে। এখানে কিন্তু তারা মিনিমাম 2 সপ্তাহ টাইম নেই রিভিউ করতে। তো 2 সপ্তাহ যদি আপনি 3 দিন 4 দিন পরে আপনার এই 60,000 মিনিটের মেয়াদ চলে যাবে বা ডেট চলে যাবে, সেক্ষেত্রে যখন আপনি অ্যাপ্লাই করবেন, যখনই অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনার যদি ওই ওয়াচ টাইমটা কমে যায়, আপনার এটা কিন্তু রিভিউতে থাকবে। তো খেয়াল করে শুনুন, অবশ্যই আপনাকে ওই রিভিউ থেকে মনিটাইজেশন কমপ্লিট করতে হলে আপনাকে নেক্সট আবারও এই 60,000 মিনিট কমপ্লিট করতে হবে। দেখেন আপনি কিভাবে চেক করবেন যে আপনার 60,000 মিনিট আছে কিনা, বা এই পজিশনে থাকলে আপনার ওটা রিভিউতেই থাকবে, 6 মাস 3 মাস রিভিউতে পড়েই থাকবে। দেখেন অবশ্যই যে ক্রাইটেরিয়া আছে যে 60,000 মিনিটের ব্যাপার স্যাপার, এই 60,000 মিনিট আপনি এখান থেকে লাইভের এই অপশন থেকে চেক করে দেখতে পারবেন। দেখেন আমার এখানে 84,000 মিনিট আছে, আমার এখানে 84,000 মিনিট আছে। তো সেক্ষেত্রে যখন 84,000 মিনিট আছে, আমার কিন্তু ইনস্ট্রিম অ্যাডসের 60,000 মিনিটের এই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়ে গেছে। তো ফুলফিল হয়ে গেছে, আমার কিন্তু হাতে এখনো 1-1.5 মাস সময় আছে, যে কারণে আমার আর কোনো টেনশন এখন নাই যে আমার 2 সপ্তাহ রিভিউর ভিতরে আমার এই ফেসবুক পেজটা মনিটাইজ হয়ে যাবে। যাদের 3 দিন 1 সপ্তাহ সময় থাকে, যেহেতু 2 সপ্তাহ রিভিউতে যায় ফেসবুক, সেক্ষেত্রে কিন্তু 2 সপ্তাহ রিভিউতে গেলে যদি আপনার টাইমটা কমে যায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই 60,000 মিনিট এখানে কমপ্লিট করতে হবে। যদি আপনি 60,000 মিনিট কমপ্লিট করে ফেলেন, আপনার রিভিউ থেকে খুব তাড়াতাড়ি আপনার পেজ বা প্রোফাইলটা মনিটাইজ হয়ে যাবে। তো ক্লিয়ার বোঝা গিয়েছে যে
কোন বিষয়টা বলতে চেয়েছি, অবশ্যই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো প্রকার ওয়ার্নিং থাকা যাবে না। আর আপনি এটা খেয়াল করবেন, এটা খেয়াল করে দেখবেন যে আপনার মিনিট কত আছে। যদি মনে করেন 60,000-এর নিচে মিনিট আছে, আপনার রিভিউতে রেখেছে, সেক্ষেত্রে যদি দেখেন যে এখানে 60,000-এর নিচে আছে বাট রিভিউতে রেখেছে, সেক্ষেত্রে আপনাকে এখানে 60,000 মিনিট কমপ্লিট করতে হবে। 60,000 মিনিট কমপ্লিট করলে কোনো প্রকার যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ওয়ার্নিং না থাকে, রেস্ট্রিকশন না থাকে, আপনি কিন্তু আপনার ইনস্টিমেটস এই অপশনটাকে খুব সহজে মনিটাইজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ক্লিয়ার বুঝে গিয়েছেন যে ইনস্টিমেটস মনিটাইজেশনের জন্য যদি অ্যাপ্লাই করেন, যদি আপনাকে রিভিউতে রাখে মাসের পর মাস, তাহলে কিভাবে আপনার এই ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজটাকে মনিটাইজ করে নেবেন। আশা করি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।